আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যাও আল্লাহর মেহরবানিতে বইছে অন্য সামনে যেতে লইয়া বুক বাইয়ে না হবা উঠিও ইলিয়া বেমরুতি করা বাধা নাই। আমরা রে কত দূর দূর তনে ডাকিয়া আনলা আপনারা এলাকা যায় আর আপনারা রাজাই তুলে হামাই গেল আর আমরা রে অন্যত শুনতে উঠেও মরত। এটা ঠিক না। সকল তাখতা আছে। আলহামদুলিল্লাহ الحمد لله الذي لم يزل عالما قديرا حيا قيوما سميعا بصيرا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأكبره تكبيرا وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تبارك وتعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. وقال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله أو كما قال عليه الصلاة والسلام. ويخبره خليل درود شريف پڑھی صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. نهایت قابل احترام جناب صدر محترم উপস্থিত বিরাদরানে ইসলাম আর মাইকর আওয়াজ যতক্ষণ পর্যন্ত পৌঁছের আমার পর্দার আড়ালোর মা ও বই নকল গরুর ভিতর বাপ ও বাই হল নাই মাও কনা বই নকল মা বই নকল আজকে গরু থাকার কথা আর বাপ বাই হল অন্য হওয়ার কথা বলা নাই নিবা এর লাগে আমার সম্বোধন হইল মা বই নকলে। পুরুষ দ্বারা বাড়িয়ে করে আসেন মাইকর আওয়াজের মাধ্যমে ওয়াজ শুনবা কিন্তু ইনো বইয়া যে সব পাইতা ই সব খান মাতো না খানে পাইতা ওয়াজ শুনতে পারবা সব পাইতা।
আমি আপনার ইকানইবার যেমন একবারে নয়া, আর অত কম শ্রোতার মাঝে আমার কয়েক বছরের মাঝে আইন ওখানো নয়া। কোরআনে করিমের এক আয়াত শরীফ তিলাওয়াত করছি, আল্লাহর রসুলের একখান হাদিসও আপনার সামনে পেশ করছি। এটা হইল আল্লাহর ইয়াদ সম্পর্কিত আয়াত আর হাদিস। একবার সুবহানাল্লাহ বলছেন দেখি, মাশাআল্লাহ, তো বালা ইলা লড়ন চড়নছে আমারও এরুতাই হইব, আল্লাহ তো নেই। দুস্থ হল, বুজুর্গ হল, প্রত্যেক জিনিসের একটা প্রাণ আছে। যেগুলা আমরার কিতা আছে, জান আছে না? গরু বাছরর হোকা আছে, গাছ বৃক্ষর জান আছে। ওলা মানুষ, দেও, দানব, জিন, ফরি, গাছ বৃক্ষ, আসমান জমিন, লতা ফাতা মিলাইয়া যেটা আছে, এগুর নাম হইল দুনিয়া। এগুর নাম কিতা? দুনিয়া। দুনিয়ারও একটা জান আছে। সুবহানাল্লাহ। কিলা বুঝলাম? হাদিস শরীফ আছে, মাম মাতা ফাকাদ কামাত কিয়ামতুহু, যেন মরি গেছেন তান কিয়ামত আরম্ভ হয়ে গেছে। মতলব একদিন, 2 দিন, 3 দিন কবর থাকার বাদে তাহার অঙ্গ প্রত্যঙ্গ কোনটা জায়গাত থাকে না, সবটা জয়েন্ট ছুটি যায়, আলোক হয়ে যায়। ওটান এক কিয়ামত শুরু। আমরা জানি এই দুনিয়ার একদিন কিয়ামত হইব না? হইতো নাই, হইব। কিয়ামতের অর্থ কিতা? সূর্য জাগাত থাকতো নাই, চন্দ্র জাগাত থাকতো নাই, গাছ বৃক্ষ জাগাত থাকতো নাই, আপনার আমার বাড়িঘর কোনটা জাগাত থাকতো নাই, ফাড় পর্যন্ত রুইর মতো উড়ি উড়ি যাইব, মানে অস্তিত্ব থাকতো নাই। ওগুর নাম কিতা? কিয়ামত। বড় করে হুকা, অস্তিত্ব না থাকার নাম কিয়ামত। বুঝা গেল আমরা এক সময় জান থাকতো নাই, আমরা কিয়ামত হইব। দুনিয়ারও এক সময় জান থাকতো নাই, তানও কি হইব? সেটা বোঝা গেল দুনিয়ার জান একটা হোকা আছে। দুনিয়ার জান কিতা? আমেরিকা, কানাডা, রাশিয়া, জাপান, জার্মান, ইটা দুনিয়ার জান নাই। দুনিয়ার জান হইল আল্লাহর জিকির। বড় করে সুবহানাল্লাহ। দুনিয়ার জান কিতা? আল্লাহর জিকির। জিকির অর্থ এটা নাই কত বল দোয়ার লাগে 100 লা ইলাহা ইল্লাল্লাহ মারি দিলাম, আর এর বাদে আমি আমার জেলা আসিও না, এগুর নাম কিতা নাই? হোকা। জিকির নাই। জিকির শব্দর অর্থ হইল স্মরণ, ইয়াদ করা। সমবয়সী বন্ধু আমি ইটালিক যার গিয়া যাওয়ার বা আল্লাহ সই সালামতে নিয়োগ, আমরা রে মাঝে মাঝে ইয়াদ করিও, কন্যা নিবা। ও ইয়াদ করার নাম হইল কিতা? জিকির। আল্লাহরে ইয়াদ করার নাম জিকির। আল্লাহর জিকিরটা 2 সুরতে হইতে পারে। একটা হইল জবান দ্বারা, আর একটা হইল আমল দ্বারা। হোক সুবহানাল্লাহ হোক। একটা হইল জবান দ্বারা, আর একটা হইল আমল দ্বারা। আপনার বিবেকে কোনটা ধরে? জবানরটা মূল না আমলরটা মূল? জবানের একটু মূল নাই। বরজবা তসবিহ দর দিল গাও খার, বরজবা তসবিহ দর দিল গাও খার, ইচুনি তসবিহ কে দারদ আসর। আটিরা লম্বা তসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
আর ভিতরে খালি চিন্তা করি আর খারে মারতাম খারে ধরতাম কিতা করতাম, তে ই তসবিহে কোনো ফায়দা দিব নি আল্লাহর কাছে? হ্যাঁ, তাহলে কোন তসবিটা মূল তসবি? আমলের তসবি। কোন জিকির মূল জিকির? আমলের জিকির। আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার উপরে ইমান আননেওয়ালা বন্দাও হল। আলহামদুলিল্লাহ, আমরা ইমানদার নাই নিবা, খারে রাখি রে, আমরা রে নানি। হে আমার ইমানদার বন্দাও হল, উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা আমি আল্লাহরে বেশি বেশি করে স্মরণ করো। সুবহানাল্লাহ। স্মরণ জবানের মাধ্যমে হয় না অন্তরের মাধ্যমে হয়? হসাই আজ তোমার হতারে বা 10 বার মনে হয়েছে, এর অর্থ নি 10 বার জফিস তে কোনানো মনে হয়েছে? অন্তর অন্তর নাই নি তোমার কথা 10 বার অন্তর আইছে, মুক্তি আমি একবারও হয়েছি না। কুতুবালি কুতুবালি সোহাবালি সোহাবালি ওটা জফিছি নি, কিন্তু হয় তোমার কথা 10 বার ইয়াদ হয়েছে। বোঝা গেল ইয়াদ করার আসল যন্ত্র কোনটা? দিল। বড় করে হোক দিল, দিল রাখা ওগুর নাম হইল ইয়াদ। আল্লাহ হইল ইমানদার, তুমি তাই সব সময় আমার কথা খান দিল রাখিও। সুবহানাল্লাহ বড়কা। সব সময় দিল রাখিও না, খালি মসজিদও আইলে ওয়াজও আইলে আর বাজারও গেলে আর আল্লাহর কথা দিল নাই, আল্লাহ যে ভাই মনে হয় ভাই মারো। হ্যাঁ, উরি ফসাও গুণ তলে তুইয়ার গোয়ালগাদ্দা বড় গুণ উপরে তুইয়া কিতাবাটা উরি বালা নিলে তলুফর সমান মাথুর না। দুনিয়ার কোন জিনিসের তলুফর সমান আসেনি। তোমারও তলুবর সমান নাই, উরিরও তলুবর সমান নাই, আলুরও তলুবর সমান নাই। সকলটা পেশম আছে না, আছে না? এই সময় যদি আল্লাহর কথা দিল তাকে, পয়লা নম্বর তো বড় করে উপরে তোলার কোনো প্রশ্নই আয় না। 2 নম্বর হইল বাই বা চাষা দেখিয়া নেই হো, এই নেই তোমরা এগুলো আগে দিয়াইও, এমনি বয়স আনা তো কি আর আরো করলাই ভাজলামি। চাষা তুমি তোমার দেখিয়া নাও বাদবালা কিতা, আমি তো আমার যেটা আনছি ওটা, ও তো হতা নাই। ইকান কোন সময় হইব? যে সময় আল্লাহর কথা গান আমার অন্তর থাকবো। আমি যদি মিশামাতি ঠগি দরা খাইব কার গেছে? আল্লাহর গেছে। ও ওখানটা মনে করিয়া যে আমি একজনকে ঠকলাম না, আর একজনকে দুঃখা দিলাম না, এই দুঃখা না দেওয়ার কারণে, না ঠকার কারণে আমার ঠিকানা আল্লাহ জন্নত বানিয়ে রাখবা। আল্লাহর জিকির আল্লাহ তোমরা বেশি বেশি করে করো। মনক অর্থ কিতা? তুমি তাই রাত দিন 24 ঘন্টা যে কোনো কাজ করতে অন্তর কার কথা রাখিও, হোক বড় করে হোক আল্লাহর কথা। মাছ মারাত গেছো, অন্তর আল্লাহর কথা থাকতো। আরেকজনের কুকাতনে মাছ আনতায় না, আরেকজনের জালতনে মাছ ছুটাইয়া আনতায় না, আরেকজনের ফুকরিত গিয়া তার অনুমতি ছাড়া মাছ মারতায় না। যদি ওখান মনে করি যে যদি তার অনুমতি ছাড়া মাছ মারি ধরা খাইব হার গেছে, ও যে ওখান মনে করছো, ও ওখানোর নাম হইল জিকির। আল্লাহ ফরমায় ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানে জমিনে যতটা আছে সব কিছুয়ে কার জিকির করে? বড় করে হোকা। হাদিস শরীফ আছে, ও যে আমরা বাড়িন তো গাছ আছে, গাছে যত সময় পর্যন্ত গাছর ফাতায় আল্লাহর জিকির করে,
অত সময় পর্যন্ত পাতাটা সবুজ থাকে, তার মাঝে জান আছে, তার আসল সবুজ নেই, সবুজ রঙা থাকে যে আল্লাহর জিকির যতক্ষণ পর্যন্ত করে সবুজ থাকে। আর যখন আল্লাহর জিকির বন্ধ করে দেয় তখন লাল হইয়া হে মাটিত পড়ি যায়। আর মাটিত পড়ার বাদে মানুষে উড়িয়া উড়িয়া নিয়ে কিতা করে বড় করে হুকা জ্বালাইলে বললা ইমা মানুষের অন্তর্তনে যে সময় আল্লাহর জিকির হরি যায় আর হে মরি যায় তখন আল্লাহ তারে দুজহ নিয়া মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। আল্লাহর রাসূলে ফরমাইলা যে সর্বক্ষণ তার অন্তর খারে রাখে আল্লাহরে, এ হইল জিতা মানুষ। আর যে অন্তর্তনে আল্লাহরে হরাই লিছে এ হইল মরা মানুষ। জিতার মরাদি দৃষ্টান্ত দেওয়ার কারণটা কিতা? জিতা মানুষের একটা সম্মান আছে, একটা মর্যাদা আছে, একটা দাম আছে। মাতই না খানি আপনি যদি জিতা মানুষ মারি যায় তো ফাঁসিও তো হইতে পারে, খেদে ফাঁসি হইল দাম আছে, তার দাম আছে, তুমি তার মারলাই। আর মোরা এক মানুষ যদি বা গান গেদি বাসিয়া যায়, নাওয়ালা বেটার নাওয়ালা গেছে, হে লোকগিদি ভাড়া মারি হবাই টেলা মারি হরাই দে, তার কোনো দোষ আছে মাতই না খানি তারে ফাঁসি দিবনি নিয়া দিত নাই, কারণ এগু মরা মাছ পায়খানার রাস্তা পায় আমার আর মুখে দি বারর, তাই লড়াইবার কোনো ক্ষমতা। আল্লাহর রাসূলে ওলা ফরমাইলা যার অন্তর মাবুদর কথা সব সময় থাকে, বউ লোকে ব্যবহার করতেও আল্লাহর কথা অন্তর রাখে, বাচ্চার লোকে ব্যবহার করতেও আল্লাহর কথা অন্তর রাখে, ব্যবসা করতেও আল্লাহর কথা অন্তর রাখে, রাস্তায় চলতেও আল্লাহর কথা অন্তর রাখে। যে আল্লাহর কথা অন্তর রাখবো হে কখনো কোনো গুনার কাজে লিপ্ত হইতে পারত না। এই মানুষের দাম আছে। যদি দুনিয়ার মানুষের কাছে না থাকে তেখার কাছে আছে, বড় করে হোক। আর আল্লাহর কাছে যে দামি হয়ে যায় দুনিয়ার কাছেও হে দামি হয়ে যায়। গাছের পাতা যতক্ষণ আল্লাহর জিকির করে সবুজ থাকে, যখন জিকির বন্ধ করে দেয় অটোমেটিক তার রং পরিবর্তন হয়ে যায়, ফড়ে যায়, অর্থাৎ তার কিয়ামত হয়ে যায়। চলন্ত পানি আপনারা শুনছেন, আলী মহলে হয়েছেন চলতি পানি কম হইলেও কিতা ফাঁক বড় করে হৌকা জের জেরাইয়া হবে পানি পড়ে তুড়া পানি, ই পানি দিয়ে অজু পড়লে অজু হইব নানি, খেনে চলতি পানি। হাদিস শরীফ হয়েছে যে পানি চলন্ত থাকে ই পানি আল্লাহর জিকির করে, বড় করে সুবহানাল্লাহ। ও আল্লাহর জিকির করার বরকতে শরীয়তে তারে দাম দিছে যে হে তুড়া হইলেও কিতা ফাঁক, তারে যে তুমি অজু করতে পারবাই, গোসল করতে পারবাই, আল্লাহর জিকির আজকার করতে পারবাই, কোরআন শরীফ তিলাওয়াত করতে পারবাই, নমাজ পড়তে পারবাই। পানি যে সময় বন্ধ হয়ে যায় এই সময় তার তাকে আল্লাহর জিকির কিতে হয়ে যায়, উঠে যায়। এই সময় দেখবা পানির উপরে গাছ বানিয়ে গেছে, পানির গন্ধ হয়ে গেছে, এই পানি আর জিন্দা রয়েছে না মরি গেছে? মরি গেছে। ঠিক তদ্রুপ ভাবে দুনিয়ারও একটা জান আছে, যে জানোর নাম হইল আল্লাহর বড় বড় হুকা আল্লাহর জিকির। দুনিয়ার সব বস্তুয়ে আল্লাহর ইয়াদ করে বলে, কিন্তু মানুষে বলে হে মানুষে ইমানদারে একবার বললে আর একবার জাকাত হয়, একবার বললে আর একবার জাকাত হয়। কিন্তু ইমানদার ছাড়া বেঈমানে যে আল্লাহ বলে হে আর জাকাত হয় না। এখন দুনিয়াত ইমানদারের সংখ্যা বেশি না বেঈমানের সংখ্যা বেশি? বেঈমানের সংখ্যা বেশি। কোরআন শরীফে আল্লাহ ফরমাইছেন ও কালিলুম মিন ইবাদিয়াস শাকুর।
আমার জিকির করনেওয়ালা, আমার শুকুর আদায় করনেওয়ালা বন্দা পৃথিবীর মধ্যে সব সময় কম থাকবা। কম থাকলেও ইটার ক্যাপাসিটি এবং শক্তি খুব বেশি থাকবে। সুবহানাল্লাহ। ও যে আপনারা বিয়া হুয়া হইলে কমিউনিটি সেন্টারও যাই না নিবা। হ্যাঁ, এই কমিউনিটি সেন্টারের সবচেয়ে শক্তিশালী মানুষ খেয়ে দামান কইলে এখানে নৌসা, এগুলোর নাম নশা নেই। বাবা রে, এই বেটা আরো শুদ্ধ বাংলা বল। নৌসা হে হইল সবচেয়ে শক্তিশালী, বলা নেই। বিয়ার দিন হে বেশি খায় না আনা দাওয়াতে যে গেছে ওকে বেশি খায়? হ্যাঁ, কি আগের দিন তাকে গ্যাস্ট্রিকের ঔষধ খায়, পেটি হস করে, বলা নেই। যেন গেছেন দাওয়াতেও বলা ও কিতাব ও নৌসার লগর বৈরাতি, এরাও তাসে, এরাও ফাড় খুলিয়া খায়, আর হে কম খায়। মাতই না খানে হে কম খায়, হে শক্তিশালী কিন্তু খায় কম। একজন আর একজনের উচিলায় 400, 450, 300, 200, 100 মানুষে খাইনি না খাই না, মাতো না। ওলা ইমানদারের সংখ্যা দুনিয়াত কম থাকবো, আল্লাহর ইয়াদ করনেওয়ালার সংখ্যা কম থাকবো, কিন্তু এই ইয়াদ করনেওয়ালা এন বরকতে সারা দুনিয়ার কাফির বেঈমানে খাইবা, আর খাইরাও। আমি কইছিলাম আল্লাহ ইমানদাররে অর্ডার দিয়েছেন, তুমি সব সময় বেশি বেশি করে আমারে কিতা করো, স্মরণ করো। আল্লাহর কথা যখন স্মরণ হয় তখন ইমানদারে আর গুনার কাম করতে পারে না। এর লাগে আল্লাহ রসুলের হাদিসও ফরমাইছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। কোন বদমাশ আল্লাহর কথা তার অন্তরে স্মরণ থাকলে হে বদমাশি করতে পারত না। যে সময় বদমাশি করে এই সময় তার ভিতরে ইমান থাকে না। নাউজুবিল্লাহ, বড় করে বড়। সুর যে সময় সুরিত পার হয়, যদি বুঝতই কথা যে কেউ না দেখলেও একজন দেখরা আছে, নাম কিতা আল্লাহ, হে চুরি করতে পারলেও দিদি। এর লাগে রসুলে ফরমাইলা, সুরে যে সময় চুরি করে এই সময় তার অন্তর ইমান থাকে না, ফরে গুরিয়ায় এই সময় থাকে না। এই সময় মরি যায় যদি তে কাফির হইয়া মরব। বুঝা গেল আল্লাহর ইয়াদ অত্যন্ত শক্তিশালী বস্তু। সুবহানাল্লাহ। যে যেটায় মানুষরে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার, বিভিন্ন ধরনের ফাফ কাজ তাকিয়া বন্দারে হেফাজত করে, যে জিনিসে হেফাজত করে এগুলোর নাম কিতা? হোকা আল্লাহর ইয়াদ। বড় করে হোকা কিতা? আল্লাহর ইয়াদ। আর আল্লাহ কুরআন শরীফের আরো আয়াত কইছেন, যেন আমারে ইয়াদ করবাই আমি তোমারে ইয়াদ করব, ফাজকুরুনি আযকুরকুম। যেন আমারে ইয়াদ করবাই আমি তোমারে ইয়াদ। দুইটা ইয়াদ দুই ধরনের। আমরা ইয়াদ করব বিপদ তো বাঁচবা লাগি, মাথুর দেখানি এমনি আল্লাহর নাম মুখে দিবার হয় না। কিন্তু ভাটাবাসর শিবার যে সময় পড়ে এই সময় খারে রাখে, না আল্লাহরে ডাকে। যে সময় বিপদগ্রস্ত হয় তখন খারে ডাকে, আল্লাহরে ডাকে, আল্লাহরে ডাকে। আল্লাহ হন তুমি যে সময় আমারে ডাকো, বিপদ পড়িয়া, অভাব পড়িয়া, কোন কারণে কোনটা লাগে আমারে ডাকো, আমি বুঝি যে তোমার মতলবে আমারে ডাকি যায়। সুবহানাল্লাহ। আমিও আল্লাহ রেডি হয়ে যাই
তোমার ডাকর জবাব দিবা লাগে, অর্থাৎ তোমার মতলবটা পুরা করে দিবা লাগে, আমিও রেডি হয়েছি। তুমি যে কারণে ডাকছো, যে অসুবিধা লাগে ডাকছো, আমি তোমার অসুবিধারে দূর করে দিব। তবে অন্য কথা একটা, মিয়া সাহেব বহুত দিন ধরে দোয়া করি, আর লন্ডনের ভিসাটা লাগতো, 5-6 বার গিয়া আল্লাহ এমবেসিত, কিন্তু ভিসা তো মাথুন না খানি দে না। আল্লাহরে কত খোয়া করি, আগে দেখতে হইব তোমার ভিসা জমা দেওয়ার আগ তাকিয়া নিয়ে আল্লাহরে ডাকরায় না জমা দেওয়ার বাদ তাকি ডাকরায়। যদি আগ তাকি ডাকিয়া তাহো, তে আল্লাহ হইন আগ তাকি তোর লোকে আমার খাতিরানা মাতো না আছে। আর এখন যদি ডাকস, তে তোর স্বার্থ লাগে ডাকরে, বেশ আছে জানি। এর লাগে আয়াত তিলাওয়াত করছি, আল্লাহ ইমানদাররে নির্দেশ দিছেন যে তুমি তাই আমারে বেশি বেশি করে ইয়াদ করো। আমার ইয়াদ হইল দুনিয়ার সকল শক্তির উপর শক্তি। যেমন দেখোকা হজরত ইউনুস আলাইহিস সালামের নাম শুনছেন তো, এই কিয়র ভেটো আসলা? মাছর ভেটো। মাছর ভেটো তাই যতদিনও তাহৌকা মাছে ফসাইলিছিল নি ভেটো হারাইয়া, খেতে ফসাইলি না। মাছর ভেটো গিয়াও তাই আল্লাহর কথা বুলছেন না, সুবহানাল্লাহ হৌকা। মাছর ভেটো গিয়াও তাই আল্লাহর কথা বুলছেন না, ও না বলার কারণে আল্লাহও তাকে বুলছেন না। মাছরে কইছেন আমার ইউনুস তোমার রিজেক নাই, রিজেক হইলে তো বসাইতে হয়। আমার ইউনুস তোমার কাছে সমালিয়া তৈছি, সুবহানাল্লাহ, বসাইতে রাখতে নাই। হেন যেহেতু আমার জিকির কররা, আমার স্মরণ কররা, আমিও তান্ডে স্মরণ করি। আর তবে তাই নবী হিসাবে তান্ডে আমার কিছু শিক্ষা দেওয়া দরকার, সুবহানাল্লাহ বড়কা। ও যে কোনো কারণে আল্লাহ তান্ডে একটা শিক্ষা দিছে। পরবর্তীতে মাছে খাইছে না উগলিয়া ছাড়ছে, বুঝা গেল আল্লাহর ইয়াদ এমন ধরনের শক্তিশালী বস্তু যে মাছে খাইয়াও মানুষের হজম করত পারে। এর ফলে দেহকা কইলাম গাছর হতা, ফাঁদির হতা, যে তার মাঝে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জিকির থাকে, হে ততক্ষণ পর্যন্ত জিন্দা থাকে। আমরা যে অজু করি, পয়লা খাম কোনটা সুন্নত? হোকা দিও হাত দোয়া। সুন্নত তো আর হইতে পারতে না, খালি ফর্জ কোনো হইতে হয় কোন রকম। পয়লা দিও হাত দোয়া কিতা হও সুন্নত। এর বাদর সুন্নত কোনটা? কুল্লি হরা ক না। এর বাদর সুন্নত কোনটা? না হবানি দেওয়া। ইভেন ও তো আগে খেনে হকলর আগে খেনে শরীয়তে ঠিক করে দিছে যে ফানি যদি মরি যায়, ইগুর মাঝে দুইটা দোষ ধরে। 1 নম্বর হইল ফানির যে স্বাদ, এই স্বাদ ইগু তার মাঝে। 2 নম্বর হইল ফানি হিসাবে ফানির যে একটা ঘ্রাণ আছে, গন্ধ আছে, মরা ফানিত ই গন্ধ থাকে না। এর লাগে শরীয়তর বিধান হইল যে ফানি 3টা গুণ যদি থাকে, ই 3 গুণালা ফানি দি অজু করলে অজু হয়, কারণ ই ফানি জিন্দা, সুবহানাল্লাহ হোকা। 1 নম্বর হইল স্বাদ হইত, 2 নম্বর হইল রং হইত, 3 নম্বর হইল গ্রান হইত, ফানির গ্রান। তখন যদি কোনোখানে ফানি কত মোটা মরিয়া আর লাল হয়ে দিছে, মুখত দেউতু দিতে ফুকরির ফানি লেখান লাগবো নি? হ্যাঁ, নাক দেউতু দিতে গন্ধ লাগবো না দুর্গন্ধ লাগবো? সুগন্ধ লাগবে না দুর্গন্ধ লাগবো? এর লাগে আল্লাহর শরীয়তে বুঝাই দিলেছে যে আগে কুল্লি করি দেখো ফানির মজা আসেনি, নাকো ফানি দিয়া দেখো ফানির গেরান আসেনি,
যদি মজাও থাকে না, গেরানো থাকে না, ই ভানিয়ে তোমার অজু ওইতো নাই, বাদ দিয়া যাও। অজু বেকার, ইভানি বেকার। ঠিক লাগান যে মানুষের অন্তর, পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর কথা ইয়াদ থাকে না, এও মানুষটাও বেকার। আমি এক হাদিস পড়েছি আপনার কাছে সামনে, আল্লাহর রসুলে ফরমাইলা, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুর মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যে মানুষে সব সময় আরতে বইতে কিয়ামাম ওয়া কুউদাম ওয়া আলা জুনুবিহিম, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে সব সময় কার কথা মনে রাখে? আল্লাহর কথা। তে আল্লাহর রসুলে ফরমাইলে এই মানুষটা জিন্দা। সুবহানাল্লাহ। মানুষ জিন্দা যদি হয়, তার হুরুতা তখনতে হুরুতার কিতা না। জিন্দা হইতে বাবা, মরি গেলে বাবা হইব নি? বাবার লাশ, বাবার কিতা লাশ। জিন্দা হইলে বাবা দামান্দর হৌর, বলা নাইনি? দামান্দর হৌর, গাঁর মুরব্বী জিন্দা হইলে। আর মরি গেলে তাই কোনটা নাই লাশ। লাশ গো আরবি শব্দ। যারা মিডিল ইস্ট হইয়া আইছে, মাগনা কোনটা দিলে কইল বেলাস, মাতো না বেলাস। বেইগুল জোড়া দেওয়ার লাগি। আর লাশ মানা মাগনা, কোনো বিনিময় নাই, কুন্থা নাই। লাশ অর্থ কুন্থা নাই। এন বাবাও নাই, হৌরও নাই, মামাও নাই, কন্ট্রাক্টরও নাই, ঠিকাদারও নাই, ডিসিও নাই, ওসিও নাই, প্রেসিডেন্টও নাই, এন কুন্থা নাই। কারণ এর ভিতরে কিতা নাই। আরে হ্যাঁ মাতুন্না রে, এর ভিতরে কিতা নাই। বুঝা গেল জান থাকলে মানুষের মান সম্মান থাকে, বলা নাই? জান থাকলে মানুষের মান সম্মান থাকে। আর জান গেলে কি লঙ্গি খানো ফিনতে দেন না, কুর্তাটাও ফিনতে দেন না, তকিটাও মাথার দিতে দেন না। ঠিক না? ঠিক না? এই মরা আল্লাহর রসুলে ফরমাইলা, যারা সব সময় আল্লাহরে স্মরণ করে এরা জিন্দা মানুষ রাখা। সুবহানাল্লাহ। জিন্দা মানুষের যারা সম্মান, মর্যাদা, ইজ্জত, হকলতা আছে, আল্লাহর কথা যারা স্মরণ করে, গুনার তাকে বাঁচিয়া থাকে, এরারও আল্লাহর কাছে সম্মান থাকে, বন্দার কাছেও কিতা থাকে সম্মান থাকে। মানুষও হয় ভাই, আমার এই বাড়ির হাজি সাহেব খুব সৎ মানুষ, খুব ভালো মানুষ, 5 ওয়াক্তের নমাজি মানুষ, কোনো দান্দা মান্দা ইটা থান মাঝে নেই, হলে সম্মান করে। আর যেন আল্লাহর কথা স্মরণ রাখেন না, খরচ আনিয়া অস্বীকার করে, মাতো না কেন সুদও টেকা দেয়, বিচারও গেলে ঘুষ খায়, হালাল হারামর কোনো দ্বার দাঁড়ে না। আল্লাহর কথা অন্তর আসেনি। এন যেমন জিন্দা না মুর্দা? এন যেমন মুর্দা। মরা লাশ অনেক সময় লাওয়ারিস লাশ টেঙ্গদরিও তো টানিয়া নেয়নি, মাথো না কেন তারে কেউ কোনো দাম দেয়নি। লাশের কোনো দাম নাই। হিয়ালে খায়, কুত্তায় খায়, বিলাইয়ে খায়, টলায় খায়, মরা। আল্লাহর রসুলে ফরমাইলা, যার অন্তর আল্লাহর স্মরণ থাকে না, খাম করতে আল্লাহর কথা ইয়াদ করে না, হালাল হারাম বুঝে না, ফাঁক নাফাক বুঝে না, ভালো মন্দ তমিজ করে না, আল্লাহর রসুলে ফরমাইলা এন মরা লাশ, এন কোনো দাম নাই। এখন যদি আপনারা হন বলে, আমরা ওয়ার্ল্ড বর্তমানে 200 কোটি মুসলমান আছি না? এর বাদেও খাফির হলে আমরা রে ফিটিরাই না, ফিটিরা না, মাতো না কেন ফিটিরা? আমরা জিন্দা না মুর্দা? মুর্দা নাইনি। নাম আব্দুল করিম, নাম আব্দুল সত্তার, নাম আব্দুল রশিদ, খাম করে
কোমলচন্দ্র ভট্টাচার্য তাকে আরো বা হ্যাঁ বরং হে নমাজও যায় না পূজা উজা কোনো কোনো শুনেতে বাদ দে গান শুনে যদি দাড়ির দোলা হইল ইকসিন ঘুরিও যায়নি না যায় না আল্লাহর কথা স্মরণ আছেন তা নাই এর লাগি এই মুর্দা তান মাউগলকেও লাগ মাতই দেখে নেই বউয়ে দেখতে পারে না হয় বুড়ো হইয়া আবার হাসত বদলাইল না আসুন নাইলে বুড়ো হইয়া আসছে আবার হাসতটা বদলিছে না তা ফুয়ায় হয় বাপ কতিকে মাতি না আর না বেন্দাদি বেড়ে গিয়া খবর ভাঙিল খালি দান্দা বান্দা করে খালি চুরি চামারি করে দেখা গেল বউর গেছেও তার দাম নাই ফুয়ার গেছেও তার দাম নাই গাঁর মানুষে শুনেন যদি তার ফুড়ির বিয়া তে আগে বাঞ্জি দিলাই এগু 2 নম্বর রে বাবা তার ফুড়ি নিতে বুঝে নিও মাতো দেখা নেই ফুড়ি নিতে বুঝে নিও শুনাও না অকলটা লইয়া আইব ফুড়ি আর আটটাই দিব আর দিত নাই অদিন বেশি আগাই দিব দাম আছে তার কোন সম্মান আছে তার শাহজালাল মুজাররদে এমনই রহমতুল্লাহ আলাইহি সিলেট আইলা অন্তর হারে লইয়া আল্লাহ লইয়া মরার বাদেও জিন্দা নাই নিবা আবো দাদায় বাবা ডাকেন বাপে বাবা ডাকেন নাতিও বাবা ডাকে বাবা শাহজালাল ডাকে না সকলে খালি বাবা ডাকে বাবাই কো ডাকে যেন হাসাও বাবা সম্মানার্থে ডাকে সম্মান আছে কারণ এই সর্ব সময় কার কথা অন্তর রাখতা যার কারণে তাই গুনার কাম করতা না নেক কাম করতা তো আমার বাবা হল ভাই হল এই যে প্রতিষ্ঠান হল আছে ধর্মীয় প্রতিষ্ঠান এগুলায় ওই ধরনের মানুষ তৈরি করে দেয় যারা সারা জীবন কার কথা অন্তর রাখে খালি হে রাখে না আরো জনরে রাখনেওয়ালা বানাইয়া দেয় নানি শত শত হাজার হাজার ছাত্র এটা প্রতিষ্ঠান হল থাকি আল্লাহর ইয়াদ করনেওয়ালা বনিয়া জায়গা মাতুই না বনিয়া জায়গা জানি এই আল্লাহর ইয়াদ করা দুনিয়ার মাঝে সবচাইতে বড় শক্তিশালী জিনিস আল্লাহর কথা স্মরণ রাখা গুনার তাকে বাঁচার একমাত্র পন্থা হজরত মরিয়ম যে সময় ঈসা আলাইহিস ইসলামের মা যুবতী অবস্থায় যখন গোসল করাতে গেছলা গিয়া হলে উপরের বড় কাপড়গু খুলছই আর ভিতরের ছোটগু খুলতা ওই সময় দেখুন 20-25 বছরের খুব সুন্দর এক যুবক খুব কুদামছে তার মুখা সুবহানাল্লাহ হুকা বড় করিয়া মরিয়ম তো একলা গোসল দেখিয়া মনে করলারে উপায় নাই এগিয়ে আমার ইজ্জত রাখতো না কিতা করতাম কিন্তু ভাঞ্চাই তোর হই নাই ভাঞ্চাই তোর দোয়াই দিতাম পুলিশও নাই আর আমরা বাংলাদেশের পুলিশ হইলেও কোনো কাম হয় না তারা সিগারেটে দিলাও তো হে অমুক হই তোমার এবার কি আমার করে এই খবর নাই বলা নাই খাক দোয়াই দিতাম ও হজরত মরিয়মে এই যুবকর আওয়াজ কে হইলা ইন্নী আউযু বিররহমানি ইন কুনতা তাকিয়া হে যুবক তোমার অন্তর যদি আল্লাহর কথা স্মরণ থাকে আল্লাহর ভয় থাকে তাহলে একটা ভাড়া আমার মুখে আর আইবে না যেমনি কইছেন হেন বই কোন বর্ণনা মতে 2-3 ভাড়া করে দি হরি আসলে এই কোন মানুষ আসলা না সুবহানাল্লাহ হুকা এই আসলা নূরের তৈয়ারি ফেরেশতা সুবহানাল্লাহ হুকা এই নূরের তৈয়ারি ফেরেশতা তখন তাই হরিয়া গিয়া হইলা 2 ভাড়া করে দি হরিয়া হইলা এরে মরিয়ম তুমি যেটা বুঝছো এটা নাই ইন্নী আনা রাসূল রাব্বিক লিয়াহাবা লাকা গুলামান যাকিয়া আল্লাহ আমারে ফাটাইছো তোমার এই বাচ্চাদানির ভিতরে একটা পবিত্র সন্তান দিয়া দিতাম বড় করে সুবহানাল্লাহ আমার দেখানোর উদ্দেশ্য ওটা হজরত মরিয়মে গুনার খামটাকে বারণ করতে হেন্দে খার দুয়াই দিছে বুঝা গেল
আল্লাহর স্মরণ এমন শক্তিশালী জিনিস, যতক্ষণ পর্যন্ত ইমানদার বন্দাবান্দির ভিতরে থাকবো, হে কোন ধরনের গুনার কাম করার সুযোগ আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমারে আপনারে সব রে আল্লাহরে মৌত পর্যন্ত স্মরণ রাখার তৌফিক দান করুন, মৌত পর্যন্ত স্মরণ রাখিয়া চলার তৌফিক দান করুন। আর বাচ্চান্তরে ওই সমস্ত মাদ্রাসান্ত দিয়া দিয়া ওটার ভিতরে আল্লাহ হারাইবার চেষ্টা করুক। আমরা বর্তমান প্রজন্ম এবং পরবর্তী প্রজন্ম যারা আইরা ইটার মাঝে আল্লাহ আমার না। আমরার মানুষ এখন শিক্ষা দীক্ষায় উন্নতি লাভ করবার লাগে একবারে 5 বছর বয়স থাকতে মানে খেজি স্কুলেও নিয়ে পড়তে পারবে মাতো না। যতজনের গুরুতায় খেজি স্কুলে পড়িরা কিন্তু শিক্ষিত যারা আছেন খেজি স্কুলের একটা বই কলিমা লেখা আছে, আল্লাহ শব্দটা লেখা আছে, নমাজ লেখা আছে, কোনটা নাই। এখন মুসলমানের বাচ্চায় যদি ছোটবেলা থাকি আল্লাহ চিনে না, নমাজ চিনে না, অজু চিনে না, পবিত্রতা চিনে না, কোটিপতি হওয়া সম্ভব আছে কিন্তু প্রকৃত একজন ইমানদার হওয়া সম্ভব নাই। এর লাগে আগেও করে ইমানদার বানাও, এর ঘরে লন্ডন দেও, আমেরিকা দেও, পাইলট লোভার সরাও, MBBS ডাক্তার বানাও। অনেক MBBS ডাক্তার গিয়া দেখুন জানি ইটা রুগীও দেখরা তসবিও পড়ি যায়, কারণ এর অন্তর খেয়ে আসেন। আর কোন গু আসেন গিয়া দেখবাই বেমুকা লাগান চুল আর দেখতেও লাগে যেমন এক ডাকাইতো লাগান। ও তোমারে ফয়লা গিয়া আনলে ও কলম দিয়ে ভাড়া মারি কইলে হো হনো গিয়ে হতো বাদে আইলে রিপোর্ট লইয়া হুতিয়া গিয়া দিলে 7,000 আইয়া আল্লাহ হইলে ওকে সবটা ঠিক আছে। এর মানে আমার যখন দেওয়ার যখন তুমি কিতা হলিছ তে তো তার হলতা ঠিক আছে জানি, তোমার কোনটা নাই। ও সাইড ভাড়া মারি দেখি দিলে চলবে, যাও মারো, তখন তোমার খাও নাই, মরো নাই, বাসো, আর কোনো খবর নাই, ওলা আছে জানি। আমি একবার এক ডাক্তারের কাছে গেছি, আমার চকুর দেখা, আমি গেছি রুগী, আমার হার্টের সমস্যা আছে, দেখা নিতে গেছি, মনে হয় বিছাড়া নাই, আল্লাহ করিকে রহমত করুন। ও গিয়া দেখি মারিফুল কোরআন বেটার সামনে মেলিয়া তোয়া আর কাগজ এখান দিয়ে চিন দেওয়া, তাই বইয়া পড়ি না। রুগী গেলে ও চিন সহ উল্টাইয়া তুইয়া রুগী দেখলা, আবার রুগী দেখিয়া গিয়েও হোকান বার করা এর ভিতরে খেয়ে আছে আল্লাহ। আমরার বর্তমান প্রজন্মের ভিতরে থেকে আমরার কারণে আল্লাহ হয়ে গেছে। পয়লা নম্বর মা বাপ যারা আমরাও হালাল হারামর কোনো চিন্তা করি না, খালি হুরুতা বাঁচাইতে কিলা। এগুলো বাঁচানোর দায়িত্ব তোমার উপরে আর আমার উপরে নেই, মাথো না খানে। যে আল্লাহ তার পেট দিছে, ও আল্লাহ তার রিজেক দিছে, যে আল্লাহ তার জিভরা দিছে, দাঁত দিছে, ই আল্লাহ তার সিবাইয়া খাইবার বস্তুও দিছে। যারে দুনিয়াত আল্লাহ পাঠাইছে বিনা রিজেকে না রিজেকে। হাদিস শরীফ অনুযায়ী মানুষ দুনিয়াত আইবার 500 বরস আগে হে দুনিয়াতে কিলা রইত, কিলা খাইতো, এটা লেখা হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনে আমারে আপনারে সকলরে তৌফিক দান করুন, আল্লাহরে চিনবার, আল্লাহরে মানবার, আল্লাহরে স্মরণ করবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বাক্কা দূরই আর যাওয়া, এর লাগি সময়ও দিতাম পারলাম না, দুঃখিত। আমার লাগে দোয়া করবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আল্লাহুম্মা ইগফির লানা যুনুবানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিমান লাহু হাক্কুন আলাইনা ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات. يا الله ই জলসাখান রে আউয়াল থেকে আখের পর্যন্ত তোমার সন্তুষ্টির ওয়াস্তে কবুল ফরমাও। আল্লাহ যারা জান দিয়া, মাল দিয়া, শরীক হইয়া, খইয়া বইয়া এই মাহফিল রে জিন্দা রাখছেন, প্রত্যেকের দিল রে তোমার জিকিরের দ্বারা জিন্দা করি দাও। আল্লাহ তোমার জিকিরের দ্বারা জিন্দা করি দাও।
আল্লাহ আসমানি জমিনি আজাব গজব থেকে আমরা হেফাজত করো, আমরার বাচ্চা কাচ্চা বউ বিনিরে হেফাজত করো, আমরার দেশ হেসরে হেফাজত করো। খাস করে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশ, আল্লাহ এই দেশখানে তুমি কাফির কুফারের হাওয়ালা করিও না রে বাবা। আমরার দূষর কারণে আমরার জান মাল বইন বাগনির ইজ্জত সম্মান কাফির দিল উঠাইও না রে বাবা। আল্লাহ আগামী নির্বাচন এই দেশ রে আল্লাহ কোরআনী হাওয়ায় নুরান্বিত করে দাও, কোরআনী আলোয় নুরান্বিত করে দাও। আল্লাহ তোমার রাজ কায়েম করার তৌফিক দাও ইয়া রহমান রাহিমিন। কাফির বেঈমান হলর শুনো চোখ করে আল্লাহ তুমি অন্ধ করে দাও, আল্লাহ তুমি অন্ধ করে দাও ইয়া আল্লাহ। আমরার যুবক ভাই হলরে দিন আর ইমান দিয়া মালামাল করে দাও। আমরা যতদিন দুনিয়াত রাখো আল্লাহ তোনাই গান সহি সালামত রাখিও, ইমান ও ইসলামের উপরে দায়িম ও কায়েম রাখিও। মরবার সময় কেন আসানির সাথে শান্তির সাথে ইমানের উপরে মৌত নসিব করি। কবরে হাসরে ফুলসিরাতে মাহবুদ তুমি আমরা নিগাবান বনো, জান্নাতুল ফেরদৌস আমরা ঠিকানা বানাই দিও। তোমার দিদার দিয়া জীবনটা সার্থক করে দিও ইয়া আল্লাহ। দুনিয়ার সমস্ত মাদারিসে ইসলামিয়ার ভুল রে বালা করে দাও, ইতার শান রে বাড়াই দাও আল্লাহ। ইতার শিক্ষার্থী ওগুলোরে বাড়াই দাও, ইতার সাহায্যকারী বাড়াই দাও আয় রহমান রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আমরার পক্ষটাকে সোনার মদিনায় তোমার হবিবর রওজায়াত হরো লক্ষ কোটি দুরুদ আর সালাম পৌঁছাই দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া রাহমান।